মন্টুরে কামনা সারা স্টিমারে পুলিশ ঢুকছে, ধরাই খাই নাকি? তো হারামজাদা বহুতবার করছে এলাকা আমি আমাকে জোরাস না, এখন তো স্টিমার ছাড়া দুসার লাভ মারা ছাড়া কোনো উপায় নাই। সেই প্যারার মধ্যে পড়ে গেলাম, কি কর্ম কিছুই তো মাথায় আসছে না। তাহলে বন্ধু এলে লদির মধ্যে ফালে দে, পুলিশ কিছু না পালে গ্রেপ্তার করে পাবি না। তোর মাথা খারাপ হচ্ছে? এত টাকার মাল পানিতে ফেলে দেবো? সেটা না করবে বলে উপায় কি? স্টিমার তখন মাছ নদীতে আছে। এমনি আমার কাছে পাসপোর্ট নাই, ইন্ডিয়ান হিসেবে তো গ্রেপ্তার করতে পারবি। কি যে জ্বালার মধ্যে পড়লাম। কে রে এটা বলে তো করে দেশে পাসপোর্ট নিয়ে ঘাবড়াচ্ছ কি জন্যে? এটাই ইয়ার কি করার সময় না রে মুকুল, পুলিশ ক্যাবিনে ঢুকলে কট খাওয়া লাগবি। মালগুলো উঠিয়ে রাখছু বেটার নিছে নাকি? হ বেডের নেচে আছে, শোন রুমের ওই মোটা রশি দিয়ে মালগুলোর বান্ধি। বান্দার পর কি করবার চাচ্ছু? নদীতে ফেলে দিয়ে স্টিমার দিয়ে টেনে যাবো, তাহলে কেউ বুঝতে পাবি না। দারুণ আইডিয়া দিছু মামা, এতে করে পুলিশের বাবু ধরে পারবি না। মালগুলো মোটা প্লাস্টিক দিয়ে বাঁধা, পানিতেও ভিজবি না। তাহলে তুই বাইরে যায় পাহাড়ে দিয়ে আমি মেকানিজম করতেছি। আচ্ছা আমি বাইরে যাই দেখিচ্ছি, তুই তাড়াতাড়ি কর। কে রে কাউকে তো দেখিচ্ছি না, আজকে স্টিমারে যাত্রী কম নাকি? পুলিশ তাহলে কিসব উঠছে? রুমে রুমে যা সার্চ করিচ্ছে নাকি? বাইরে যা একবার দেখে আসি না, আগে সেট আপ করি। এ মন্টু এ তাড়াতাড়ি কর হোসে। হয়ে গেছে রে শালা, আর 1 মিনিট লাগবে। এখন গলি ফাঁকা আছে, দ্রুত নে। মজুমদার এদিক কুটি যায়, বাড়ি তুই স্কেটন রোডে গুলশানের ওদিক কৃষক যাচ্ছে। তুই যেটি যা, 48 ঘন্টা তোর পিছে আমি লেগে আছি। ওদিককার কি অবস্থা ফসেদ? প্রত্যেকটা জায়গা আমরা ব্লক করে দিয়েছি স্যার, এখনো কোনো সাসপেক্ট খুঁজে পাইনি। সব গাড়ি ভালো করে সার্চ করতেছি। খুবই সতর্কভাবে করেন, কোনো গাড়ি যাতে বাদ না যায়। ওকে স্যার। এই চক্র কোনো কৌশল খাটাচ্ছে স্যার, অগরে ধরবার গেলে অগরের মতোই করে চিন্তা করা লাগবে। যত কৌশলই করুক হাসান, পুলিশের হাতে ধরা পড়তেই হবে। আমার কাছে তো ইনফরমারের তথ্য ঠিক মনে হচ্ছে না স্যার, লোকেশন গরমিল দেখাচ্ছে। এটা আমারও মনে হচ্ছে, সদরঘাটে তাড়াতাড়ি চলো। সদরঘাটে কি সামনের রাস্তা দিয়ে যাবো নাকি? ওদিক দিয়ে এখন জ্যাম হবে, তুমি বাম দিয়ে ঢুকাও। ওকে স্যার। মহেশ ভাই, জামিন তো ধরে পারলাম না, জেলে চালান করে দিছে। জজ তাহলে আপনার যুক্তিটা বিশ্বাস করে নেই, এখন কেমনি কি হবে বলুন তো? এমন মার্ডারে জামিন করা খুব কঠিন ভাই, সামান্য কুলু উপস্থাপন করে পারলেই জামিন করা গেল নি। সেটা বুঝতে পারছি, সামনের ডেট আবার কবে পড়ছে? পরের মাসের 15 তারিখে, এর মধ্যেই কিছু একটা করা লাগবে। শোনেন, মার্ডারে ব্যবহৃত অস্ত্রটা কিন্তু এখনো পাওয়া যায়নি, আর আসামি কিন্তু ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হয়নি। আমি এই যুক্তি তুলে ধরে জামিন করানোর চেষ্টা করে গেছি ভাই, কিন্তু কাজ হয়নি। জজ সিসিটিভি ফুটেজ দেখে আর উপস্থিত সাক্ষীর কথা শুনে জামিন বাতিল করে দিছে। এখন আমাদের আসল খুনিকে বের করা ছাড়া কোনো উপায় নাই। এই দুনিয়াটা এমন একটা গোলক ধাঁধারে ভাই, সত্য যদি মিথ্যের মাঝে হারিয়ে যায় তা খুঁজে পাওয়া খুবই মুশকিল। মুশকিল যতই হোক, অবশেষে কিন্তু খুঁজে পাওয়া যায়। যেভাবেই হোক এই রহস্য ভেদ করা লাগবে। বার কাউন্সিল থেকে আপনাকে আর কোনো চাপ দিছিল নাকি? না, এখনো কিছু কয়নি, তবে যত চাপিয়ে আসুক এই মামলার থেকে আমি সরে দাঁড়াচ্ছি না। ওকালতি কারো বাপের টাকায় শিখিনি, যেভাবেই হোক মুর্শেদকে আমি নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। ইনশাল্লাহ আমরা পারবো শিখদের ভাই, চলেন এখন ওটা হোক। আচ্ছা ঠিক আছে চলেন, আর আগামীকাল কিন্তু হলে কাগজপাতি আমার চেম্বারে জমা দেওয়া যাবেন। ঠিক আছে ভাই, কাগজগুলো সময় মতো পাওয়া যাবেন, তাহলে আগামীকাল দেখা হবে। তোমরা শহরে কবে ঢুকছো সুমন? গত 2 দিন হলে স্যার, উত্তরে একটা বাসা ভাড়া লিছি 3 মাসের অ্যাডভান্স দিয়ে। ব্যাচেলার হয়ে ম্যানেজ করলে কেমনে? ফ্যামিলি ছাড়া ভাড়া দিল? আমাদের সাথে একটা মেয়ে ছিল, ওকে শো করে বাসাটা লিয়েছি। ওই মেয়েকে সাথে নিয়ে থাকতেছো নাকি? না স্যার, বাড়িওয়ালা যাতে বুঝতে না পারে এই জন্য বাবার বাড়ির কথা কই অন্যত্বে সুরে ভালাছি। ভালো আইডিয়া বের করছো, এত করে কেউ সন্দেহ করতে পারবে না। মজুমদার এটা কার সাথে কথা কয়? ক্লায়েন্ট হলে তো অফিসে ডিসকাস করার কথা, রেস্টুরেন্টে বসে কিসের কথা? ধৈর্য সহকারে নজর রাখি, দেখি কি করে এরা। স্যার কি খাবেন? তোমাদের এখানে কোল্ড কফি হবে? আমাদের এখানে সব ধরনের কপি হবে, আপনাকে কোনটা দেবো, বাদামি না কালোটা? যেটা পারো সেটাই নিয়ে আসো, খালি ঠান্ডা হলেই চলবি। সাথে আর কিছু দিব স্যার? তুমি মিয়া বেশি কথা কও, যেটা কছি সেটা নিয়ে আসো। ঠিক আছে স্যার, এদিকে এসিটা কি ছাড়িয়ে দেবো? এসি ছাড়া লাগবে লয়, তুমি এটি দাঁড়ে থেকে বাতাস করো।
সরি স্যার, আমাদের এখানে সেই নিয়মটা নাই। নিয়ম নাই তে এত পেশাল বাড়ির চোখে কফি আনবার করছি সেটা আনো। ওকে স্যার, আনতেছি। এইবার কিন্তু টাকার পরিমাণ বাড়ান লাগবে সুমন, আগের বারের মতন কম দিলে হবি না। কি করছেন স্যার, এবার তো ভাবছি টাকাই দেবো না, যে ঝামেলার মধ্যে আছি দেন না মারলে কিছুই করতে পারবো না। না না, দেওয়া লাগবে, যে পরিকল্পনা দিছি এ মাফিক কি কাজ করো তাহলেই হবি। সেটা দেখা যাবে নি, চলেন এখন ওটা হোক। আচ্ছা চলো। এ রে কফি আর খাওয়া হলো না, এরা না উঠতিছে। তুমি আগে আমার বাসায় চলো, ওইগুলো নিয়ে তারপরে যাইও। ওলে এখনই লোয়া লাগবে, পরে নিলে হবি না। না না, ওইগুলো বাসায় রাখা যাবে না, তুমি এখনই নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। শালার বেটারা তোরা আজকে যেটি যা তোগরি পিছনে আমি লেগে আছি।